বৈপ্লবিকের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি সৌরভ, চ্যানেলের হোস্ট। আমাদের চ্যানেলে বাংলা, ইংরেজি সাহিত্য এবং কিছু ফাউন্টেন পেন নিয়ে আলোচনা হয়। আজকের যে ভিডিও সেটা হচ্ছে নতুন দেশ বেরিয়েছে, 2 জুলাই আজকেই বেরিয়েছে। দেশের রিভিউ করা মোটামুটি বন্ধ করে দিয়েছি বললেই বলা যায়, কিন্তু বিশেষ সংখ্যাগুলো অবশ্যই করব। আনন্দমেলাও বিশেষ সংখ্যা করব, তেমনি অন্যান্য কোনো পত্রপত্রিকার বিশেষ সংখ্যা হলে অবশ্যই করব। 10টি প্রেমের গল্প। এখন প্রেম হচ্ছে একটা শাশ্বত অনুভূতি, সেই অনুভূতি নিয়ে 10টা প্রেমের গল্প কি আছে কি না আছে সেইটা দেখব। সেটার জন্য এই ভিডিওটা। চলুন প্রিয় বিষয়টি চলে যাই, দেখি কারা লিখেছে এবং কেমন লিখেছে সেটা তো বলতে পারবো না, কারা লিখেছে সেটাই দেখি আপাতত। এবারে একটু দেখে নেওয়া যাক যে বইটার ভিতরে কি আছে। দেশ, 2 জুলাই। প্রথম কথা হচ্ছে দামটা 50 টাকাই রেখেছে। দাম অলরেডি বাড়িয়ে দিয়েছে, বাড়িয়ে দেওয়ার পরে যে 50 টাকা দাম করেছে এটাও সেটাই রেখেছে। আচ্ছা, প্রথমে দেখা যাচ্ছে প্রচেত গুপ্তের কলমে সম্পূর্ণ নতুন জমজমাট রহস্য উপন্যাস 1, 2, 3 আরও আনন্দর আরও সাহিত্য বিভাগে রয়েছে, ভালো কথা। এদিকে শঙ্করের বিখ্যাত বই একা একা 81, এটার দাম হচ্ছে 500 টাকা এই মুহূর্তে। চরণ ছুঁয়ে যাই, ভীষণই ভালো বই, 500 টাকা 500 টাকা 500 টাকা 3 খণ্ড। এই এখানে আরও শঙ্করের বেশ কিছু বইয়ের নাম টাম দেওয়া রয়েছে। আমি একটা কাজ করবো, একটা ছবি তুলে এখানে পোস্ট করে দেবো, তাতে যারা আপনারা শঙ্করের বই পড়তে ইন্টারেস্টেড বইয়ের নাম এবং দাম একসঙ্গে জানতে পারবেন। ঘরের মধ্যে ঘর আরও একটি বিখ্যাত উপন্যাস, সেটা রয়েছে 23 নম্বর সংস্করণের দাম করেছে 750 টাকা। তো এই চৌরঙ্গি 126তম সংস্করণের দাম হচ্ছে 500 টাকা। এই হচ্ছে শুরুর দিকের কাজের কথা। এদিকে পুণ্য প্রসঙ্গে বেশ কিছু ভালো বইয়ের নাম রয়েছে। যারা এই ধরনের আধ্যাত্মিকতার উপরে বই পড়েন, আমি একটা ছবি তুলে দিয়ে দেবো, যাদের প্রয়োজন তারা দেখে নিতে পারবেন। এই হলো। এবারে চলে যাই বাদল দিনে প্রেমের গল্প। ওরে বাবা, এইসবগুলো যাই, কোনো কাজ নেই। আলমারি ও শশী কপুর লিখেছেন সরঞ্জিৎ চক্রবর্তী। দুর্ধর্ষ কিছু একটা হবে বলে মনে হচ্ছে, দেখা যাক। 1, 2, 3 পাতার গল্প, খারাপ হওয়ার কোনো জায়গাই নেই একেবারে। আচ্ছা, প্রেম এসেছিল বিপদে, প্রচেত গুপ্তর লেখা, বেশ মজার ছবিটা। এরপরে চলে যাব এদিকে, কি স্বতন্ত্র সৌন্দর্যের উদযাপন। ওরে বাবা, রাম রাম। 7টি তারার মতো, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প, অবশ্যই পড়ব। 1, 2, 3, 4, 5 পাতার গল্প, ভালো, খুবই ভালো। এরপরে হচ্ছে সমজা দাসের গল্প, শাড়ি, সমজা দাসের লেখা অবশ্যই পড়ব, তার লেখা বেশ ভালো লাগছে। নন্দিতা বাগচি, রিইউনিয়ন, দিদির লেখাটাও পড়ব, এই গল্পটাও বেশ বড়। আচ্ছা, তুমি তো প্রীতিজিনটা নাও, বাবা, নাম শুনেই মানে রোমহর্ষক নাম আর কি, অরিন্দম চট্টোপাধ্যায়। এটা কি, কোন লোকাল, যাই হোক সেটা পড়লে বোঝা যাবে, বেশ বড় এটাও। এরপর সাফাই, ঝিমলি নন্দী, ছবিটা দিব্যি, ছবিটা ভালো লাগছে এবং ছবি দেখে গল্প পড়ার উৎসাহ একটা জন্মালো। দরিয়ার নির্জন তমসুক, অমিত সরকার, বডি আছে গলা পর্যন্ত, উপরে মুন্ডুটা নেই, খুবই ভালো। আচ্ছা, সরস্বতীর সাজ, গৌতম বন্দ্যোপাধ্যায়, ছবিটা খুব ভালো হয়েছে ছবিটা আমার সত্যি খুব ভালো লেগেছে, দিব্যি দেখাচ্ছে দুজনকে একেবারে। তো সরস্বতীর সাজ, গৌতম বন্দ্যোপাধ্যায়ের লেখা। এরপর ফুসমন্তর, কমলেশ কুমার, ভূতের সাথে প্রেম নাকি, ইন্টারেস্টিং ছবি। এই 10টা গল্প হয়ে গেল। অভিনন্দন সরকারের চলছে ধারাবাহিক উপন্যাস জাফরি কাটা জীবন, 17টা পর্ব হয়ে গেল, দেখতে দেখতে পড়ছি না, পড়বো, তার লেখা পড়ছি বেশ কিছু, ভালোই লাগছে আর কি। শেষ হয়ে যাক তারপর পড়বো। তারপর কবিতা, তারপরে স্বাস্থ্য চিকিৎসা বিজ্ঞান,
খুব ভালো কথা। এদিকে কি আছে, 90 পেরিয়ে সবিতেন্দ্রনাথ রায়ের বই, 400 টাকা দাম, মিত্র ঘোষে, নবদ্বীপর স্রষ্টার সজীব সৃষ্টি, ভালো কথা। এই ব্যাপার, সাম্প্রতিক দুটি নাট্য প্রযোজনা। গিয়ে গেলাম, গণসঙ্গীত কেবল সুরের সৃষ্টি নয়, সামাজিক নথিও। এসব পড়ার লোক আছে এখনো, বা গণসঙ্গীত শোনার লোক কি এখনো আছে? আচ্ছা, অরওয়েল প্রাইজ পেয়েছেন দেখা যাচ্ছে এখানে কারেন বার্টলেট আর বেন লার্নার। কি বইয়ের জন্যে? দ্য এসকেপ ফ্রম কাবুল, এই বইটার জন্যে। আর একটা হচ্ছে ট্রান্সক্রিপশন উপন্যাসের জন্য, ভালো কথা। পুষ্টির বিকল্প সন্ধান, মিড ডে মিলের ডিম স্কুল পড়ুয়াদের কাছে পুষ্টির অনন্য উৎস রাজমাতার বিকল্প হতে পারে না। বলতে পারবো না, এগুলো বুঝি না। ঠিক আছে, একদম শেষ পাতায়, এবং শেষ পাতায় সাবাস বাংলা নোট বইয়ের একটা অ্যাড রয়েছে। আনন্দবাজার পত্রিকার রাজ্যে গল্প থেকে বন্ধুদের সঙ্গে হইলে কথা বলি বাংলাতে, খুব ভালো কথা। এই সাবাস বাংলা নোট বইটা কিন্তু অসাধারণ করেছিল ওরা, আর কি করেছে। আনন্দবাজারে এত বছরের যে লেখালেখি ছাপাছাপি যত কিছু রয়েছে, 3টে ওরা শতবর্ষ সংকলন বার করেছিল, একটা উপন্যাস, একটা ছোট গল্প, একটা প্রবন্ধর। আমি জানি না আপনারা দেখেছেন কিনা, না দেখে থাকলে আমি দেখাচ্ছি একটু পরে। আর এই যেটা সাবাস বাংলা নোট বই, এই নোট বইটা কিন্তু আমার মোটামুটি নোংরা হয়ে গেছে, কারণ ইউজ হয় অত্যন্ত বেশি, এখানে ওখানে পড়ে থাকে। এটার মধ্যেই সমস্ত উপন্যাসের রিভিউগুলো, ভালো উপন্যাস, ক্লাসিক উপন্যাসের রিভিউগুলো সব এখানে। ক্লাসিক উপন্যাস বলতে গিয়ে 8টা ক্লাসিক উপন্যাস বেরিয়ে এলো। যাই হোক, এই সমস্ত ক্লাসিক উপন্যাসের রিভিউ সমস্ত কিছু এখানেই করি। দারুণ লেগেছে। এটা হচ্ছে হার্ড কভার বই, আর পাশাপাশি এইটা হচ্ছে পেপার ব্যাগ। এইটা কিনে রেখে দিয়েছি, ওটা ফুরালে এটা হবে। তো এইরকম ব্যাপার। এইগুলো কিন্তু খুবই ভালো। আমাদের চ্যানেলে সাবাস বাংলা নোট বইয়ের ভিডিও রয়েছে দুটো, একটা হার্ড কভারটার রিভিউ রয়েছে, আর একটা হার্ড কভার অ্যাজ ওয়েল অ্যাজ মানে কম্প্যারিজন রয়েছে, হার্ড কভার আর পেপার ব্যাগের কম্প্যারিজন। আপনারা না দেখে থাকলে কিন্তু ওই ভিডিও দুটো দেখতে পারেন, আমি লিঙ্ক দিয়েছি কমেন্ট বক্সে, তো সেখান থেকে দেখে নিতে পারেন। এইটা কিন্তু বাঙালি আর কি, যারা বাঙালি ভাবতে ভালোবাসে, বাঙালি হয়ে থাকতে ভালোবাসে, তাদের জন্য এই নোটবুকের কিন্তু জুড়ি নেই। আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ। এগুলো কিনতে কিন্তু আপনাদেরকে আপনাদের লোকাল ভেন্ডারকেই বলতে হবে, বা কলেজ স্ট্রিটে গিয়ে আনন্দ দোকানে খোঁজ করতে হতে পারে। খুব ভালো জিনিস। এছাড়া আনন্দবাজার পত্রিকার যে অবদান বাংলায়, সেই অবদানের একটা বড় অংশ হচ্ছে এই উপন্যাস সমগ্র শতবর্ষ সংকলন। আমাদের চ্যানেলে ভিডিও আছে, কী কী উপন্যাস রয়েছে সমস্ত কিছু গিয়ে দেখতে পারেন। এই একটা উপন্যাসের ওরা বার করেছিল, এই একটা ওরা ছোট গল্পের বার করেছিল, এবং লাস্ট বাট নট ইন এনি ওয়ে দ্য লিস্ট, সেটা হচ্ছে প্রবন্ধ কবিতার একটা সংকলন বার করেছিল। এই যে 3টে বই আনন্দ বার করেছিল, আমার মনে হয় না বিশ্ব সাহিত্যের মানে বিশ্বের সমস্ত দেশে সাহিত্য যেখানে পড়া হয়, সেই সমস্ত জায়গায় এই রকম 3টে বই গত 100 বছরের এরকম সংকলন আছে বলে মনে হয় না। সেই দিক থেকে বলতে গেলে আনন্দবাজারের এইটা হচ্ছে বাংলা সাহিত্যে সবথেকে বড় অবদান, এই 3টে বই বার করা। এর মধ্যে এই 3টে বই যারা পড়ে নিয়েছে, তার বাকি কিছু না পড়লেও হবে আর কি, মানে ইন জেনারেল বললাম আর কি। তারপরেও অনেক কিছু পড়ার থাকবে, বাট এই 3টে থাকলে বাংলা সাহিত্য সম্বন্ধে আইডিয়া পুরো হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, দেশটা নেবেন কিনা জানাবেন। নিতেই যে হবে তার কোনো মানে নেই। আপনারা চাইলে এই বইটার যে 10টা গল্প আছে বা বাদবাকি যে আর্টিকেল আছে, সমস্ত কিছুই আরও আনন্দ অ্যাপেও পড়ে নিতে পারবেন। আরও আনন্দর একটা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আমি সেটা কমেন্ট বক্সের 1 নম্বর কমেন্টে আমি পিন করে দিচ্ছি। যারা আনন্দ এখনও নেননি বা নেবেন কিনা ভাবছেন, তাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে ভিডিওটা দেখলে, এটুকু বলতে পারি। তো এই ব্যাপার, দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর ভালো বই পড়তে থাকবেন।